আজকে যদি সাগর চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গ্রেপ্তার না হতেন, সাগরের গতিবিধি সম্পর্কে আগে শুভেন্দু অধিকারী আলোচনা করতে পারতেন, তাহলে সাগর আজকে কিন্তু কোর্ট টিমের অন্ধরে থাকতো। এবং সেটা থাকলে রিস্ক হতো শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী চলছে যে শুভেন্দু অধিকারীকে মারার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এবং এমন একটা পিক টাইমে চন্দ্রনাথ রথকে মেরে ফেলা হলো যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চন্দ্রনাথ রথ তো কোনো সামান্য ব্যক্তি ছিলেন না, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তার পদমর্যাদা যথেষ্ট উঁচুতে, তার ঘনিষ্ঠ কোনো মহল ছাড়া তার ডেলি যাওয়ার রুট এইটা মমতা ব্যানার্জির পক্ষে জানা সম্ভব ছিল না, খুন করাও সম্ভব ছিল না। এটা পরিষ্কার, চন্দ্রনাথ রথের হত্যাতে মমতা ব্যানার্জি তথা তার সরকার, তার সরকারের মন্ত্রী এরা সম্পূর্ণভাবে জড়িত। মাননীয় শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে কারা মেরেছে, এমনকি কি কারণে মেরেছে, ইতিমধ্যে সিবিআই তাদের একজনকে গ্রেপ্তার করেছে। কি রহস্য ছিল এই চন্দ্রনাথ রথকে পৃথিবী ছাড়া করার? ইতিমধ্যে সিবিআই সাগর নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যে কিনা চন্দ্রনাথ রথের এই ঘটনায় জড়িত। তবে বন্ধুরা, এই ভিডিওতে জানতে পারবেন কি কারণে শুভেন্দু অধিকারীর পিএ এই চন্দ্রনাথ রথকে প্রথম টার্গেট করে পৃথিবী ছাড়া করলো, তার সমস্ত বিষয়ে জানতে পারবেন। তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। যাকে বিশ্বাস করেছেন চন্দ্রনাথ রথ, সেই পেছন দিয়ে ছুরি মেরে দিলেন। সাগরের প্রতি চন্দ্রনাথ রথ একটা অদ্ভুত বিশ্বাস করতেন, কিন্তু সেই বিশ্বাস এই সাগর ভেঙেছে। নিজাম প্যালেসের থেকে কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, সেই সমস্ত তথ্য চন্দ্রনাথ রথের সব তথ্য থাকতো এই সাগরের কাছে। সাগর সেই তথ্য পাচার করেছে। শশী পাজাকে আপনারা প্রকাশ্যে দেখতেও পাচ্ছেন না, আর এই শশী পাজার মানসপুত্রই কার্যত বলা যেতে পারে সাগর। ঘরে এবং বাইরে উভয়তে শুভেন্দু অধিকারী থ্রেটের মধ্যে ছিলেন। শুভেন্দু অধিকারীকে না পেরে শেষ পর্যন্ত চন্দ্রনাথ রথকে শেষ করে দেওয়া হলো অর্থের বিনিময়ে। এই চন্দ্রনাথ রথ বিশ্বাস করতেন সাগরকে, তার বিশ্বাসে কোথাও ভুল ছিল, তিনি ভুল মানুষকে বিশ্বাস করে। মুহূর্তে চন্দ্রনাথ রথ অর্থাৎ আমাদের চন্দ্রদার হত্যার ঘটনায় যে অভিযুক্তরা ধরা পড়েছে, তার মধ্যে আরো দুজনকে বাড়তি অ্যারেস্ট করা হয়েছে এই মুহূর্তে সিবিআই এর তরফে। নতুন করে অ্যারেস্ট করা হয়েছে যেটা বলা যায়। একজনের নাম সাগর সোঙ্কার এবং অন্যজনের নাম সাহিব সোঙ্কার। আমরা যেটা জানি যে সাগর সোঙ্কার চন্দ্রনাথ রথের মূল ছায়াসঙ্গী ছিলেন। এই সাগর সোঙ্কার চন্দ্রনাথ রথের সমস্ত ডিটেলস জানতেন। চন্দ্রনাথ রথের অফিসে কাজ করতেন এই সাগর, এবং তার পাশাপাশি তারই পরিচিত আরেকজন সাগরের হয়তো পরিবারের সদস্য সাহিব। এদের দুজনকে আপাতত সিবিআই অ্যারেস্ট করেছে এবং উভয়ের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে, যেই তথ্য খুব ইম্পর্টেন্ট। ল্যান্ডফোনের মাধ্যমে যারা এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত তাদের সঙ্গে যোগাযোগ করত এবং বিপুল টাকার বিনিময়, বিপুল অর্থের বিনিময় এই যে সামগ্রিক যে সাগর এই অপারেশনটা চালায় ভেতর থেকে। চন্দ্রনাথ রথ নিজাম প্যালেস থেকে ওই দিন বেরিয়ে যান। নিজাম প্যালেসের থেকে কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, সেই সমস্ত তথ্য চন্দ্রনাথ রথের সব তথ্য থাকতো এই সাগরের কাছে। সাগর সেই তথ্য পাচার করেছে এবং সেই সূত্র ধরেই যারা আততায়ীরা রয়েছেন তারা চন্দ্রনাথ রথকে গাড়ি আটকে লাগাতার গুলি বর্ষণ করে তার ওপর তাকে হত্যা করেছে। অর্থাৎ মূল অভিযুক্তদের মধ্যে চন্দ্রনাথ রথের ছায়াসঙ্গী, চন্দ্রনাথ রথ যাকে বেশি বিশ্বাস করতেন, তাকে এই মুহূর্তে সিবিআই অ্যারেস্ট করলো। তাকে এবং সাহিব সোঙ্কার, তারই পরিবারের কোনো সদস্য বা কেউ হবেন সাহিব সোঙ্কার। সাগর কে? সাগর আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে যখন থেকে চন্দ্রনাথ রথের যেই ঘটনা ঘটেছে তার ঠিক কয়েকদিনের মধ্যেই সাগরের সমস্ত ডিটেলস শুভেন্দু অধিকারী জোগাড় করতে শুরু করেন। কারণ শুভেন্দু অধিকারী নিজে থেকেও তার যে ব্যাক অফিস রয়েছে সেই ব্যাক অফিস তদন্ত চালাতে শুরু করে এবং তারপর সাগরকে একটা তালিকায় ধরা হচ্ছিল, যে তালিকা হচ্ছে সন্দেহভাজনের তালিকা। যাই হোক, সাগরকে সেই তালিকায় আনার পরই তাকে শুভেন্দু অধিকারী তার অফিস থেকে সরিয়ে দেন এবং ডিরেক্টলি তার উপর নজর রাখা হয় ভায়া পুলিশ এবং সিবিআই মারফত। সাগরকে অনেকবার সিবিআই ডেকেওছে, জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তারপর সাগরের কিছু কথাতে আপাতত চন্দ্রনাথ রথের যে হত্যার ঘটনা তার সঙ্গে লিঙ্ক পাওয়া গিয়েছে এবং সেই সূত্র ধরেই সাগরকে আপাতত অ্যারেস্ট করা হয়েছে বলে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত। কে এই সাগর? শুনুন, জয়পুরিয়া কলেজ থেকে উত্থান,
কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বড় দায়িত্ব ছিল সাগর সঙ্কারের ওপর। পাশাপাশি কলেজে পড়াশোনা চলাকালীন শশী পাজার হয়ে সক্রিয় রাজনীতি শুরু হয় সাগরের উত্তর কলকাতাতে। শশী পাজার কার্যত মানসপুত্র ছিল এই সাগর। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল যখন বেকায়দায় চলে যাচ্ছে, সাগর পরিস্থিতি বুঝতে পেরে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগদান করেন, তখন ঘুরপথে বিজেপিতে যোগদান করে ফেলে এই সাগর। তারপর চন্দ্রনাথ রথকে দায়িত্ব দেওয়ার পর চন্দ্রনাথ রথ নিজের টিম সাজিয়েছিলেন, সাগরকে তুলে এনেছিলেন উত্তর কলকাতা থেকে। সাগর সাংগঠনিকভাবে অনেক কিছু জানতেও বলে সাগরকে চন্দ্রনাথ রথ অনেক দায়িত্ব দিয়েছিলেন এবং ধীরে ধীরে সাগর বিশ্বাসযোগ্যতা অর্জন করে চন্দ্রনাথ রথের কাছে। এবং অফিস, যদি চন্দ্রনাথ রথের অফিস দেখি, যারা যারা কাজ করেন তাদের মধ্যে চন্দ্রনাথ রথ সবচেয়ে বেশি বিশ্বাস করতেন এই সাগরকে। এমনও ঘটনা গিয়েছে, আমরা নিজের কানে শুনেছি, যে আমি যেই ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সে কোথায় আজকে। কারণ শুভেন্দু অধিকারীর যে কাজ, যেটা চন্দ্রনাথ রথ সামলাচ্ছিলেন, সেই কাজের সঙ্গে কিছু দায়িত্ব সাগরকেও দেওয়া ছিল। চন্দ্রনাথ রথ নিজেই সেই দায়িত্ব দিতেন। ফলে সাগরের প্রতি চন্দ্রনাথ রথ একটা অদ্ভুত বিশ্বাস করতেন, কিন্তু সেই বিশ্বাস এই সাগর ভেঙেছে। সেই বিশ্বাস চন্দ্রনাথ রথ তার হত্যার ঘটনায় তারই ছায়া সঙ্গে যুক্ত। তার নাম সাগর সঙ্কার। ভাবতে অবাক লাগছে, কাকে বিশ্বাস করবেন, কিভাবে বিশ্বাস করবেন, আদৌ বিশ্বাস করা সম্ভব কিনা। যাকে বিশ্বাস করেছেন চন্দ্রনাথ রথ, সেই পেছন দিয়ে ছুরি মেরে দিল। কিসের বিনিময়? অর্থ, লোভ, পদের বিনিময়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর ওএসডি হিসেবে কার্যত নবান্নের অভ্যন্তরে থাকতেন এই চন্দ্রনাথ রথ। আমি আবারও বলছি, চন্দ্রনাথ রথ এমন একজন ব্যক্তি যিনি 8 জন 10 জন আইপিএস এবং আইএসএস অফিসারের কাজ একা সামলাতেন। এই চন্দ্রনাথ রথ বিশ্বাস করতেন সাগরকে। তার বিশ্বাসে কোথাও ভুল ছিল, তিনি ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেছিলেন। সেই কারণে আজকে চন্দ্রনাথ রথকে অকালে প্রাণ দিতে হলো। আগামী 11ই আগস্ট তার জন্মদিন আসছে। ঠিক আগস্ট মাস শুরু হবে, তার আগেই সাগর সঙ্কারের গ্রেফতারি, চন্দ্রনাথ রথের ছায়াসঙ্গীর গ্রেপ্তারি, সিবিআই তাকে গ্রেপ্তার করলো এবং তার সঙ্গে সাহিব সঙ্কার বলে আরেকজনকে গ্রেপ্তার করেছে। ভাবতেও অবাক লাগছে, বলছি না যে কাকে বিশ্বাস করবেন। এই ব্যক্তির বিভিন্ন কর্মকাণ্ড চন্দ্রনাথ রথের হত্যার পর শুভেন্দু অধিকারীর সন্দেহতে আসে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও। তিনি পলিটিক্স যেমন বোঝেন, তিনি মাইন্ড রিড করতে পারেন। তাকে আমি যতটুকু দেখেছি তাতে করে এটুকু জানি, তিনি বোঝেন কে ক্ষতিকর কে ক্ষতিকর নন। প্রথম দিকেই সাগরের ওপর একটা সন্দেহর বাতাবরণ তৈরি হয়, কারণ ওই যে বললাম, চন্দ্রনাথ রথের আসা যাওয়া, মুভমেন্ট সমস্তটাই সাগরের নখদর্পণে ছিল। চন্দ্রনাথ রথ নিজের যে শিডিউল, সেই শিডিউল অনেক ক্ষেত্রে সাগরকে বলতেন। সাগর সেই মতো করেই সমস্ত প্ল্যান রেডি করেছিলেন। ওই দিন, যেদিন এই ঘটনা ঘটে, সেদিন সাগর ছিল নিজাম প্যালেসে। চন্দ্রনাথ রথ সঙ্গে আরও যারা অফিসের স্টাফরা ছিলেন, তারা বসে গল্প করছিলেন কিভাবে আগামী দিনে পরিকল্পনা হবে, শুভেন্দু অধিকারীর কাজকে, যদি তিনি মুখ্যমন্ত্রী হন তাহলে কি করে গোটা প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে চলে, সেই ব্যবস্থাটা তিনি করে একটা ব্লুপ্রিন্ট ছকে গিয়েছিলেন চন্দ্রনাথ রথ। তারপর তিনি বেরিয়ে যান তার স্করপিও গাড়িটিতে চেপে, সাদা রঙের, যেখানে পশ্চিমবঙ্গ বিধানসভা লেখা ছিল আর একটি নীল বাতি ছিল। নীল বাতি কোনোদিন চন্দ্রনাথ রথ ব্যবহার করেননি, নাম মাত্রই বাতিটা লাগানো ছিল। চন্দ্রনাথ রথের 2 জন থাকতেন গাড়িতে, একজন মন্টুদা যিনি পেছনে বসতেন, আর একজন বুদ্ধদা যিনি গাড়ি চালাতেন। আরেকজন গাড়ি চালক ছিলেন, তিনি অল্টারনেটিভ ভাবে আসতেন। সিবিআই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন, বুদ্ধদা থেকে শুরু করে মন্টুদা থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে কথা বলে সমস্ত ডিটেলস নিয়ে যেটা জানা যাচ্ছে, সন্দেহের তীর সাগরের ওপর ছিল। বেশ, সেদিন চন্দ্রনাথ রথ বেরিয়ে গেলেন নিজাম প্যালেস থেকে, সোজা বারাসাতের বাড়িতে যাবেন। তার বাড়ির কোথায়, তার বাড়ির গলি কোনটা, সেটা কেউ জানতেন না। খুব রেয়ার লোক জানতেন।
চন্দ্রনাথ রথের পরিচিত কয়েকজন মাত্র জানতেন, যার মধ্যে অন্যতম এই সাগর। যখন বেরিয়ে যায়, চন্দ্রনাথ রথ বেরিয়ে যান বাড়ির উদ্দেশ্যে, তখন সাগর কল করে আততায়ীদের সঙ্গে, মেসেজে কথাবার্তা হয়। তারপর চন্দ্রনাথ রথের ঘটনা। চন্দ্রনাথ রথ যেদিন মারা গিয়েছিলেন, যাকে যেদিন হত্যা করা হয়েছিল, সেই দিন হাসপাতালের মধ্যে সাগরকে দেখা যায়নি। সবাই গিয়েছিল হাসপাতালে, চন্দ্রনাথ রথের যত স্টাফেরা ছিলেন সবাই গিয়েছিলেন, কিন্তু সাগরকে দেখা যায়নি। অদ্ভুত লাগে। সেদিন থেকে কোথাও একটা সন্দেহের বাতাবরণ স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল। আমরা বিষয়টা অনেক আগে থেকেই জানতে পারছিলাম বা আঁচ করতে পারছিলাম যে ভেতরের কোনো ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। ভেতরের ব্যক্তি কে? সেই ভেতরের ব্যক্তি পিটিআই এর খবর মোতাবেক সেই ভেতরের ব্যক্তির নাম সাগর শঙ্কার, চন্দ্রনাথ রথের ছায়া সঙ্গী। এবং চন্দ্রনাথ রথ হয়তো নিজের প্রাণ দিয়ে শুভেন্দু অধিকারীকে বাঁচিয়ে দিয়ে গেলেন। আজকে বিভিন্ন জঙ্গিরা শুভেন্দু অধিকারীকে হত্যার ব্লুপ্রিন্ট করছেন। আজকে যদি এই সাগর শঙ্কার এই চন্দ্রনাথ রথের ব্যাক অফিসে কাজ করতেন এবং শুভেন্দু অধিকারীর সমস্ত তথ্য যদি তার কাছে আসতো, তাহলে পরিস্থিতি কি হতো জানেন? তাহলে হয়তো শুভেন্দু অধিকারীকে ভেতর দিয়ে শেষ করে দেওয়া হতো। অর্থাৎ ঘরে এবং বাইরে উভয়তে শুভেন্দু অধিকারী থ্রেটের মধ্যে ছিলেন। শুভেন্দু অধিকারীকে না পেরে শেষ পর্যন্ত চন্দ্রনাথ রথকে শেষ করে দেওয়া হলো অর্থের বিনিময়, শুভেন্দু অধিকারীকে ড্যামেজ করতে, মুখ্যমন্ত্রীকে শেষ করতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু সাগর শঙ্কারের সঙ্গে, যেহেতু আগে তৃণমূল করতো এই সাগর, ফলে তৃণমূলের কোনো যোগ ছিল কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। শশী পাজার কি ভূমিকা? কারণ চন্দ্রনাথ রথের ঘটনার পর শশী পাজার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শশী পাজাকে আপনারা প্রকাশ্যে দেখতেও পাচ্ছেন না। আর এই শশী পাজার মানসপুত্রই কার্যত বলা যেতে পারে সাগর, যাকে চন্দ্রনাথ রথ নিজে তুলে এনেছিলেন একজন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, যে পরে বিজেপি মনোভাবাপন্ন হয়ে যায়। এই সাগর দীর্ঘদিন ধরে তাকে শুভেন্দু অধিকারী তার অফিস থেকে দূরে রেখেছিলেন চন্দ্রনাথ রথ হওয়ার ঘটনায়। এবং শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী বাকি যারা অফিস স্টাফরা রয়েছেন তাদেরকে সাবধান করেছিলেন যে সাগরের থেকে দূরত্ব বজায় রাখবে, এবং প্রত্যেকে সেই মতো করে দূরত্ব বজায়ও রেখেছিল। শুভেন্দু অধিকারী যেটা সন্দেহ করেছিলেন সেটাই বাস্তবায়িত হলো। সিবিআই অ্যারেস্ট করলো চন্দ্রনাথ রথের ছায়াসঙ্গী সাগরকে। অবাক লাগছে, সত্যি অবাক লাগছে। যাকে বিশ্বাস করলেন সেই আপনাকে শেষ করলো। এটা কেবলমাত্র রাজনীতির অংশ নয়, এটা মনে হয় প্রত্যেক বাড়ি বাড়িতে একই ঘটনা। নিজের মানুষই বা নিজের বিশ্বাস করেন যে মানুষকে, সেই মানুষই আপনার ক্ষতি করতে পারে। এটাই একটা হয়তো শিক্ষা আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেক মানুষের কাছে। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। কিন্তু তার আগে আরেকটা কথা আমি বলবো। কয়েকদিন আগে একটি সংবাদ করেছিলাম, সেটা আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। সেই সংবাদ মোতাবেক আমি বলেছিলাম সিবিআই অ্যারেস্ট করে ফেলেছে এবং তার পাশাপাশি চার্জশিট দেবে সিবিআই। হয়তো এটাই ছিল হয়তো শেষ অ্যারেস্ট, এটাই ছিল শেষ অ্যারেস্ট। সিবিআই এবার হয়তো ফাইনাল চার্জশিট দেবেন। যাই হোক, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ নিউজ সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন। এবং তো দর্শক, চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই চন্দ্রনাথ রথকে পৃথিবী ছাড়া করার একটাই কারণ। এই চন্দ্রনাথ রথকে আপনারা সবাই দেখেছেন, যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তার পরের দিনই চন্দ্রনাথ রথকে পৃথিবী ছাড়া করা হয়। মূল উদ্দেশ্য ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তাকেই মূলত টার্গেট করা হয়েছিল। কিন্তু টার্গেট হয়েছে এই চন্দ্রনাথ, যে শুভেন্দু অধিকারীর পিএ ছিল।
ইতিমধ্যে এই ঘটনাটা কড়াভাবে তদন্ত করতেছে সিবিআই। তবে সাগর নামের এই ব্যক্তিকে ধরেছে, আপনারা শুনতেই পেলেন পুরো ভিডিওতে। যাই হোক, আমি আর বেশি কিছু বললাম না, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেয়ার করার জন্য। ধন্যবাদ।